মরক্কোর বিপক্ষে ১-১ গোলের সমতায় বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ব্রাজিল। উদ্বোধনী ম্যাচে কার্লো আলচেলত্তির শিষ্যরা নিজেদের সেরাটা দেখাতে না পারায় ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে সমর্থকদের মনে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে সম্পূর্ণ ভিন্ন এক ব্রাজিলকে দেখা গেছে। ফিলাডেলফিয়ার অনুষ্ঠিত ওই ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলের স্বস্তিদায়ক লিড নেয় সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোলের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ এক গোল ব্রাজিলকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়। বিরতির পর আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। তবুও পুরো ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক আধিপত্য বজায় রেখেছিল আলচেলত্তির দল। প্রথমার্ধে দাপুটে পারফরম্যান্সেই সমর্থকদের মনে নতুন করে স্বপ্ন জাগিয়েছে। এই আশার পেছনে রয়েছে বিশ্বকাপ ইতিহাসের একটি আকর্ষণীয় পরিসংখ্যান। এর আগে বিশ্বকাপে যে ৪ বার কোনো ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল ব্রাজিল, প্রতিবারই তারা টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে। ১৯৫০ বিশ্বকাপে ২ বার এমন কীর্তি গড়েছিল সেলেসাওরা। তারপর ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছিল। যদিও ১৯৫০ সালে উরুগুয়ে এবং ১৯৯৮ সালে স্বাগতিক ফ্রান্সের কাছে ফাইনালে পরাজিত হয় ব্রাজিল। তবে ২০০২ সালে জার্মানিকে হারিয়ে নিজেদের পঞ্চম বিশ্বকাপে শিরোপা গড়ে তোলে তারা। অবশ্য পরিসংখ্যান সবসময় ভবিষ্যৎ নিশ্চয়তা দেয় না। তারপরেও হাইতির বিপক্ষে ব্রাজিলের আত্মবিশ্বাসী ও দাপুটে পারফরমেন্সে সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলে ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও দেখা যেতে পারে সেলেসাওদের।